পাচ্ছেন দুজন যারা যে দুজন যুক্ত আছেন নতুন অতিথি আমাদের। জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দেন, কারণ মানিক ভাইকে সবাই চিনে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সবাই চিনে, কিন্তু আমি হচ্ছে কামরুল হাসান শাকিম, আমি কর্মকর্তা হিসেবে আছি বাংলাদেশ কৃষি ব্যাংক। ওকে। তাহলে আমরা আজকের যেই প্রশ্ন, আমাদের সাথে আরো আরো একজন যুক্ত হওয়ার কথা ছিল। আহ সে বলছে যে 15 মিনিট পরে যুক্ত হবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। জি। মানিক ভাই, আপনাকে দিয়ে শুরু করি না প্রথমে, যে আমাদের আজকের প্রশ্নটা কেমন হয়েছে এই নিয়ে আলোচনা। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, প্রথমেই বলবো, যারা আমাদের লাইভে যুক্ত আছেন, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিংবা আমাদেরকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ। তো আজকের প্রশ্ন কেমন হয়েছে, আহ, অনেক ফেসবুকে অনেক মতামত দেখেছি অনেকের কাছ থেকে। তো আমরা ব্যাংকারদের কাছ থেকে মতামত জানতে চাবো, যারা আসলে সম্প্রতি পরীক্ষা দিয়ে এবং প্রশ্নগুলো বিশ্লেষণের মধ্যেও আছেন, বিশ্লেষণ করছেন। আজকের প্রশ্ন বিস্তারিত সমাধান আমরা দিব কিছুক্ষণের মধ্যেই, পেজে দিয়ে দিব বিস্তারিত সমাধান। তো তার সাথে যুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করব। আপনারাও মতামত জানাতে পারেন আমাদের পেজে কিংবা আমাদের এ। তো আমরা দেখলাম যে ওভারঅল প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন নিয়ে যদি প্রথমে মন্তব্য করতে হয়, যে প্রশ্নটা মানে খুবই সুন্দর হয়েছে এবং স্ট্যান্ডার্ড হয়েছে। কেউ বলতে পারবে জি। না যে আসলে প্রশ্নটা অনেক কঠিন হয়েছে, আমার তো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, এরকম কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন আহ আপনার কাছে কেমন মনে হয়েছে আপনি একটু যদি বলতেন ওভারঅল, মানে প্রশ্নটা কেমন হয়েছে ওভারঅল, কমেন্টস, তারপরে আমরা বিস্তারিত যাব। মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে বলছেন? আচ্ছা, হ্যাঁ, ওভারঅল একটা আহ, মতামত দিবেন আজকে প্রশ্ন সম্পর্কে। আচ্ছা ভাইয়া, ওভারঅল আমি প্রশ্নটা দেখে যেটা বুঝলাম, আমি কি পুরো প্রথম থেকে বলবো নাকি এমনি জাস্ট হচ্ছে মানে ওভারঅল একটা মানে এক একটা দেখায়? কমেন্টস করবেন, এক লাইনে একটা ও কমেন্টস আচ্ছা। করবেন যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি তো ওভারঅল প্রশ্নটা মানে সমাধানে গেছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি, আপনিও করছেন। তারপরে জি আমাদের সাথে যুক্ত আছেন যিনি কৃষি ব্যাংকের, উনিও আছে, মানে প্রশ্নটার সাধারণ জ্ঞান পাঠটা সম্পূর্ণ বিস্তারিত সমাধান দিয়েছেন। আপনি ম্যাথ পার্ট, কম্পিউটার পার্ট নিয়ে কাজ করছেন। তারপরে আমাদের আরেকজন আছেন, উনিও আহ, আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আমরা জি ভাই। ওভারঅল একটা কমেন্টস দেন তো আসলে প্রশ্নটা কেমন হয়েছে। ভাই, অনেকদিন পরে আর কি মানে মনে হলো যে একটা ব্যাংকের প্রশ্ন মানে ভোকাবুলারি দেখা পাওয়া গেল, এবং যে সেন্টেন্স কম্প্লেনশন ছিল, স্পেলিং ছিল, এটা কিন্তু মানে বহুত দিন পরে। তো আমার আর বাকি আদারওয়াইজ আমি সব বিশ্লেষণ করে যেটা বুঝলাম, এটা হচ্ছে সিনিয়র অফিসারের থেকে হার্ড ছিল এবং অফিসার জেনারেলের থেকে একটু সহজ ছিল। তো ওভারঅল আর কি স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা যায়। মানে আর্টস ফ্যাকাল্টির মতো গড বাঁধা প্রশ্ন হয়নি এখানে। মোটামুটি এক সাইড ইজি করলো আর এক সাইড হার্ড করছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, তার মানে আপনার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড। মানে স্ট্যান্ডার্ড একজনকে বলা আমি হয়েছে। একটা গ্রুপে দেখলাম বলতে যে মানে কোন একটা প্রতিষ্ঠানকে সে বকা দিচ্ছে, বলতেছে যে এই প্রতিষ্ঠান যোগ্য না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলতেছে, আর বলতেছে যে প্রশ্নটা নাকি স্ট্যান্ডার্ড হয় নাই। আসলে কি আহ প্রার্থীর মনের মতো তো আর কখনো প্রশ্ন করা সম্ভব না, ঠিক না? প্রার্থী জি জি ভাই।
কেমন চাইবে ওই ধরনের প্রশ্ন তো আর করা সম্ভব না। তো তবে ওভারঅল যেই কমেন্টস ওই কমেন্টসে আমরা বলবো যে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয়েছে। হয়েছে। হ্যাঁ, আমি একটু বিশ্লেষণ এবং করেছি, যদি খুবই সুযোগ দেন মানে আমি একটু পরে বলবো আর কি। আচ্ছা। তারপর আমরা ওই আমাদের নতুন অতিথি আপনার কাছ থেকে আমরা শুনতে যাবো যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে। আমারও মানিক ভাইয়ের সাথে আমিও একমত যে প্রশ্নটা আসলে অনেকদিন পর একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা দেখলাম, যে এই প্রশ্ন নিয়ে আসলে বিতর্ক হওয়ার মতো আমি কিছু দেখছি না। বাংলা বলেন, ইংরেজি বলেন, ওভারঅল ম্যাথ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রশ্নই আমার কাছে মনে হয়েছে আর কি অনেকদিন পর। যেটা হচ্ছে সিনিয়র অফিসার যেটা দেখছিলাম প্রশ্নটা অনেকটাই সহজ বা জব সলিউশন ভিত্তিক বেসড একটা প্রশ্ন ছিল। মোটামুটি এটা কাট মার্ক বা যেটাই বলেন অনেক মার্ক ছিল আর কি। সেটা তারপরে আবার অফিসার জেনারেল যে প্রশ্নটা দেখলাম ওটা তো আবার দেখলাম যে অনেক কঠিন। মোটামুটি আর কি যারা ব্যাংকের লেভেলে প্রশ্ন পরীক্ষা দেয় তাদের কাছে কঠিন মনে হয়েছে। তবে অফিসার বা সিনিয়র অফিসার বলেন, ওই দুটো প্রশ্ন থেকে আজকের প্রশ্নটা অফিসার কেসের প্রশ্নটা তুলনামূলক অনেকটা স্ট্যান্ডার্ড। যে ব্যাংকের প্রশ্ন বা ব্যাংক রিলেটেড যারা পড়াশোনা করে বা ব্যাংকের যে পড়াশোনা করতেছে তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের জন্য প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে। আর অনেকে আছে বিসিএস কেন্দ্রিক বা জব সলিউশন কেন্দ্রিক করে মানে প্রিপারেশন নেয়। তাদের কথা বলবো না, ব্যাংকের যারা প্রিপারেশন নেয় আলটিমেট যারা ব্যাংক ভিত্তিক প্রিপারেশন একদম নেয়, একদম একদম যাদের ঠিক কথা চাকরি, বলছেন। বা ব্যাংকের যাদের স্বপ্ন বা ব্যাংক নিয়ে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য প্রশ্নটা আসলে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আমার কাছে মনে হয়েছে। একদম সুন্দর একটা কথা বলছেন। ব্যাংক নিয়ে যারা পড়াশোনা করে, ব্যাংক নিয়ে যারা স্বপ্ন দেখে, তাদের জন্য আসলে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। যে যেখানে আসলে ভোকাবুলারি আছে, তারপরে আপনার ধরেন যে ইংলিশে কথা দিয়ে শুরু করি, যে ইংলিশে যে ধরনের প্রশ্ন আসলে ব্যাংকে হয় ওই ধরনের হুম প্রশ্ন হয়েছে। বাংলার দিকে তাকাইলেও ওই ধরনেরই হয়েছে। হুম হুম ম্যাথে একটু সময় ক্ষেপণ হতে পারে, কিন্তু এরকম না যে ম্যাথ সলভ করার মতো না। হ্যাঁ, হুম, হ্যাঁ মোটামুটি সলভ করার মতো ম্যাথ। হ্যাঁ, সুন্দর ম্যাথ দিয়েছে। তারপর সাধারণ জ্ঞান, কম্পিউটার, এগুলো সবগুলি আসলে ব্যাংক বেসড। যারা পড়াশোনা করে হুম, তাদের স্বপ্ন ব্যাংকে যাবে, তাদের জন্য আসলে পারফেক্ট একটা আহ, প্রশ্ন হয়েছে। ওকে, এখন আমরা বিস্তারিততে যাওয়ার চেষ্টা করব যে এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কমেন্টস থাকে আহ, যে এই প্রশ্ন নিয়ে, কিংবা এই প্রশ্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে করতে পারেন, আমরা চেষ্টা করব। আহ, মুসলিমা আক্তার আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা যুক্ত আছেন আমাদের লাইভে, সবাইকে আমাদের পক্ষ থেকে আহ, আন্তরিক ধন্যবাদ। আমাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্যরাও দেখে, কারণ এটা একদমই ফ্রি একটা জিনিস, উন্মুক্ত একটা সেমিনার টাইপের আলোচনা। এই আলোচনা আপনিও অংশগ্রহণ করতে পারেন কমেন্টস করে। তো আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করব যে আহ, বাংলা কিরকম। আমরা স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করব। এটা যে প্রশ্নটা শেয়ার দিলে খুব সুন্দর হবে আশা করি। যে প্রশ্নটা থেকে আমরা বলতে পারবো যে কোন প্রশ্নটা আসলে প্রার্থীরা পারবে এবং কোন প্রশ্নটা আসলে করা সম্ভব না। হ্যাঁ, প্রার্থীদের জন্য। হ্যাঁ, তো ওগুলো বাদ দিয়ে আসলে কাটমার্ক গুলো হয় যে আর যারা আন্দাজে দাগায় ওটা তো হচ্ছে অন্য হিসাব। হ্যাঁ, ওগুলো হিসাবের জ্বরে বক মরে ওই ধরনের তো হুম, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আসলে কাউন্টেবল না। হ্যাঁ, তো কাউন্টেবল বিষয়গুলো হলো ওগুলো যেগুলো আসলে আমরা বলি যে এইটা হলে আহ, এইটা আসলে প্রার্থীদের জন্য পারা উচিত। হ্যাঁ, বা পারবে। আর একটা প্রশ্ন আছে যেমন যে এটা আসলে পারবে না। হ্যাঁ, ওই বিশ্লেষণটাই আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, আর এখন তো দেখছি যে প্রার্থীদের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়। হ্যাঁ, তো এখানে বিবেচনা আসলে আসলে উপস্থিতির সংখ্যাটাও বিবেচনায় আসবে, যে উপস্থিতিটা কেমন ছিল, পরীক্ষার হলে উপস্থিতিটা কেমন ছিল। কারণ আবেদন তো সবাই করে। হ্যাঁ, সবাই করে, দেখা গেছে যে সে সিনিয়র অফিসারে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে ফেলছে, সে ক্যাশ টেস্টে পরীক্ষা দিবে না। আবার অফিসারে সে পরীক্ষা দিয়ে ফেলছে, খুব ভালো মানের একটা পরীক্ষা দিয়ে ফেলছে, সে আসলে ক্যাশে পরীক্ষাটা দিবে না। এরকম কিন্তু হয়। হয় না যে যেরকম না। অনেকে ক্যাশে হ্যাঁ, আসতে চায় না। হ্যাঁ, অনেকে এই যে মানিক ভাইয়ের মতো জব হয়ে গেছে, সে পরীক্ষা দিবে না।
হ্যাঁ, আবেদন করে রাখছিল। হ্যাঁ, এখন পরীক্ষা দিবে। তো বিষয়টা এরকমই দাঁড়ায়। 40 তো থেকে ওখান 42 থেকে হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যতটুকু আমি আর কি আইডিয়া করতে পেরেছি। মানে বলা যায় 4 জনে একজন আর কি রিটেনের জন্য টিম দেয়। ওকে, আমরা যদি ধারণা করি এগুলোর চিন্তা করি, আসলে কাটমার্কটা চিন্তা করতে হয়, কারণ কাটমার্ক তো নির্ধারিত হয় ধরেন যে ওই যে ওএমআর শিট যখন ইয়াতে দেয় তখন কতজন হুম, পায় কতজন পায় হুম। এত মার্ক। ধরেন যে 60 পেলো, সাপোজ ধরেন যে 10,000 মানুষ, 10,000 মানুষ যদি 60 পায়, তো কর্তৃপক্ষ 10,000 টিকাবে না। সাপোজ ধরেন 10,000 টিকাবে না, তাহলে 5,000 টিকাবে। তো 5,000 টিকালে তখন কি হবে? কাটমার্কটা উপরে চলে যাবে। বলবে তো। আবার কর্তৃপক্ষ যদি মনে করে না আমরা 10,000 টিকাবো, সেক্ষেত্রে 60 কাটমার্ক থাকলো। আমি কিন্তু আজকের পরীক্ষার কথা বলতেছি না যে 60 কাটমার্ক হবে, এটা আমি আজকের পরীক্ষার কথা বলতেছি না। ওইটা আমরা বিশ্লেষণ করে বলবো। প্রশ্নটা সম্পূর্ণ স্ক্রিন শেয়ার দিয়ে আমরা বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। তো আমাদের সাথে আহ, যুক্ত হয়েছেন আমাদের আরো একজন ব্যাংকার, জাহিরুদ্দিন মজুমদার, এমডি জাহিরুদ্দিন মজুমদার। ব্যাংকার ভাই, আপনাকে আমরা দেখতে চাই, একটু স্ক্রিনে আসেন। আসসালামু আপনার আলাইকুম। খুবই স্মার্ট ব্যাংকার। হ্যাঁ, আহ, থ্যাংক ইউ তাকে ভাই। আমি সরাসরিও তার সাথে দেখা হয়েছে আমার। হ্যাঁ, বাকিদের সাথে আমার দেখা হয় নাই, তার সাথে দেখা হয়েছে আমার। সে আচ্ছা, আপনি আপনার পরিচয় দেন। আমি তো আপনার সম্পর্কে না বলি, আপনি পরিচয় দেন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন মজুমদার, বর্তমানে কর্মরত আছি জনতা ব্যাংক সিনিয়র অফিসার। ওকে ভাই, তাহলে কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো জি ভালো আছেন? জি ভালো। আচ্ছা জহির ভাই, আমি আপনার কাছ থেকে মানে একটা কমেন্ট চাচ্ছি আজকে প্রশ্নটা নিয়ে। হ্যাঁ, বাংলা ইংলিশ তো খুব কাছ থেকে দেখছেন, আপনি খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন বাংলা ইংলিশ। আহ সম্পূর্ণ প্রশ্নটা নিয়ে একটা মতামত দেন যে আসলে প্রশ্নটা কেমন হলো। সম্পূর্ণ প্রশ্ন বলতে আমি বাংলা ইংলিশটাই খুব ভালো করে দেখছি, যেহেতু আহ, সম্পূর্ণ এই বাংলা আর ইংরেজির আমি বিস্তারিত ব্যাখ্যাটা করলাম, তো সেহেতু প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করা হয়েছে। আহ, বাংলা ইংরেজির ক্ষেত্রে বলতে গেলে বাংলাটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। মানে বিগত কয়েকটা পরীক্ষা থেকে আজকের পরীক্ষার বাংলা অংশটা মোটামুটি সহজ হয়েছে। আর ইংরেজিটা স্ট্যান্ডার্ড ছিল, বেশ কিছু একটু সহজ প্রশ্ন ছিল এবং কঠিন প্রশ্ন, সবকিছু মিলে ইংরেজিটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। আর হচ্ছে আমি এক নজর কম্পিউটার পার্টটা দেখলাম, কম্পিউটার পার্টটা মোটামুটি একটু কঠিন হয়েছে বিগত কয়েকটা পরীক্ষার তুলনায়। আর হচ্ছে সাধারণ জ্ঞান স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, কিছু সহজ প্রশ্ন, কিছু কঠিন প্রশ্ন মিলে প্রশ্ন হয়েছে। ম্যাথটা আমি আসলে দেখার সুযোগ পাই নাই, এই জন্য ম্যাথটা সম্পর্কে কমেন্টস করতে পারবো না। হ্যাঁ, তো ম্যাথও অনেক সহজ হয়েছে। একটা হচ্ছে হায়ার ম্যাথ থেকে আসছিল, ওইটা ছিল। আর মোটামুটি আরেকটা ভুল করার মতো ছিল, মানে 20টার মধ্যে 18টা পারার মতো। তো 17টা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামই পারবে যতটুকু দেখলাম ওই সময়ের মধ্যে। তাহলে বলা যায় ম্যাথটা মোটামুটি ইজি হয়েছে। ওভারঅল আমার কাছে স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হয়েছে। আর যদি কম্পেয়ার করতে বলেন তাহলে হচ্ছে বিগত কয়েকটা পরীক্ষার তুলনায় একটু ইজি হয়েছে আমার কাছে মনে হয়। তো সিনিয়র অফিসারের থেকে হার্ড হয়েছে। হ্যাঁ, সিনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার থেকে কিন্তু এটা সিনিয়র অফিসার প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড আরো সহজ ছিল। হ্যাঁ, আরো তো সহজ ছিল। ওই অনেক ওই বেশি তুলনায় কিন্তু সহজ এটা ছিল। স্ট্যান্ডার্ড, মানে এটাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়। হ্যাঁ, বিগত যে অফিসারের প্রশ্নের তুলনায় অনেক সহজ হয়েছে এটা, হ্যাঁ। হ্যাঁ, ওইটা থেকে অনেক সহজ। ওইটা থেকে সহজ। তো আমরা তাহলে সম্পূর্ণ সামারি আসতে পারি যে আসলে প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানে হয়েছে, মানে না কঠিন না সহজ, মানে অফিসারের মতো কঠিন প্রশ্ন হয় নাই, সিনিয়র অফিসারের মতো সহজ প্রশ্ন হয় নাই, সহজ মানে প্রশ্ন, এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। আমরা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন বলা যায়। জি জি। বিস্তারিত আলোচনা যাব। আমরা লাইভ দ্রুতই শেষ করব এবং একটা ইয়ার মধ্যে সামারির মধ্যে আসার চেষ্টা করব যে আসলে কাটমার্কটা কেমন হইতে পারে, এরকম ধরনের একটা মতামত আমরা দেওয়ার চেষ্টা করব। এটা
যে একদমই পারফেক্ট মিলে দেবে বিষয়টা তা না, কারণ উপস্থিতির সংখ্যা আমরা শিওর জানি না যে কতজন উপস্থিত ছিল। আমি অনুমান করতে পারি যে এত পার্সেন্ট অনুপস্থিত ছিল আর এত পার্সেন্ট উপস্থিত ছিল, এই ধরনের একটা মানে ইয়া করতে পারি আমরা, অনুমান করতে পারি। আর আরো একটা বিষয় হলো যে প্রার্থীরা কোন প্রশ্নগুলো পারতে পারে আর কোন প্রশ্নগুলো আসলে তাদের জন্য পারা কঠিন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চিন্তা করে একটা কাটমার্কে মানে পৌঁছাতে হবে। অনুমান করতে পারি আর কি, অনুমান করতে পারি। আর যারা লাইভে যুক্ত আছেন কাইন্ডলি এইটা নিয়ে সিরিয়াস হবেন না যে হ্যাঁ এই বলছে কাবিল মাহমুদ ভাই এই বলছে মানে এইটাই কাটমার্ক, মানে সরি টু সে, মানে এরকম চিন্তা ভাবনা করাটা আসলে খুবই কি যেন বলে যে আমার প্রতি একটা অতিরিক্ত বিশ্বাস রাখা, এই অতিরিক্ত বিশ্বাস রাখাটা অনেক সময় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। বিড়ম্বনা হয়ে দাঁড়ায় বলতে কি যে অনেক সময় হয় কি যে সে 55 পাইছে, 55 পাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমি কি টিকবো কিনা, আমি রিটার্নের জন্য পড়েন। এখন দেখা গেল সে ধরে নিছে যে এটাই কাটমার্ক, মানে হয়ে যাবে মানে তার। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, কারণ আপনি রিটেন পড়লে কোনো ক্ষতি নাই, ক্ষতি নেই আপনার। এই কারণে আপনাকে বলা হয় যে আপনি রিটেন পড়েন। হ্যাঁ, আবার অনেক সময় আমি বলি দেই প্রিলি রিটেন দুইটাই পড়েন, কারণ আপনি প্রিলিতে দুর্বল বলেই আপনি কি মানে এই প্রশ্নে আপনি কম পেয়েছেন, আপনার 60 মার্ক পাওয়া উচিত ছিল। হ্যাঁ, এরকম ধরনের অফিসারে যেইটা আমি বলছি আর কি। এখন ক্যাশের ক্ষেত্রে হয় কি সিনিয়র অফিসার অনেকেই ক্যাশে দেয় না। হ্যাঁ, অনেকেই ক্যাশে দেয় না যে না আমি ক্যাশে মানে পরীক্ষা দিব না। এইটা কিন্তু আসলে এটা কিন্তু নেগলিজেন্সির বিষয় না। বিষয়টা হলো অনেকের ইচ্ছা যে সে ক্যাশ অফিসার হিসেবে যোগদান করবে না। এটা তার কি যেন বলে আহ, কারো কারো পারসেপশন। আসলে অফিসার এবং অফিসার ক্যাশের মধ্যে কোনো পার্থক্যই নাই। একজন অফিসারকেও যদি ক্যাশে বসতে বলে সে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে, কারণ অফিস অর্ডার করছে তাকে। হ্যাঁ, অফিস থেকে অর্ডার করছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এরকম। হ্যাঁ, একজন সিনিয়র অফিসারও কিন্তু ক্যাশে বসে, বসে না? সিনিয়র অফিসারও কিন্তু ক্যাশে বসে। হ্যাঁ, আমাদের এখন নিয়োগপত্রে ব্যাংকের অলরেডি সিনিয়র এটা অফিসার লেখা থাকে, নিয়োগপত্রে এটা লেখা থাকে। সবাইকে যে কোনো কাজ দিতে পারে, ম্যানেজার স্যার যেটা ঠিক ব্যাংকের করে দেয় সেটাই প্রয়োজনে করতে হয়। ক্যাশেও বসতে হতে পারে, এরকম হ্যাঁ নিয়োগপত্রে হ্যাঁ লেখা হ্যাঁ, থাকে এটা। ক্যাশের ইনচার্জ থাকে না? ইনচার্জটা কে হয়? ক্যাশের ইনচার্জকে ক্যাশই মানে ইয়ে হয়, সিনিয়র অফিসার একজন ইনচার্জ থাকে না? তারপরে ব্যাংকে দেখা গেছে লকার থাকে, এই লকারের দায়িত্ব কিন্তু একজন কি যেন বলে যে নর্মাল জেনারেল ব্যাংকিং এর তাদেরও কাছেই থাকে। হ্যাঁ, তো জি ভাই। এই বিষয়গুলো আসলে আহ, আমি ওই কনফ্লিক্টে যাই না। আমরা এখন প্রশ্ন বিশ্লেষণে চলে যাবো, আসলে কোনটা কোনটা পারতে পারে কোনটা পারতে পারে না, ওই বিষয়গুলো আপনারা মতামত দিবেন। আমরা কুইকলি প্রশ্নটা ওভারঅল একটা আহ, ইয়াতে যাওয়ার চেষ্টা করব। তো আমি শেয়ার দিব প্রশ্নটা। একটু সময় নিচ্ছি। এর মধ্যে কেউ যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন, হ্যাঁ, আমার একটু উচিত। তো হচ্ছে ভাইয়া শেয়ার দিতে দিতে আমি কিছু বলি, একটু হালকা ধারণা পাবেন, তারপর ভাইয়ারা তো বলবেই আছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইংরেজিতে অ্যান্টোনিম ছিল 5টা এবং সিনোনিম ছিল 5টা। তার মধ্যে অ্যান্টোনিমের যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো আমাদের কাছে খুবই পরিচিত ছিল, কিন্তু এই যে অপশন গুলো ছিল এগুলো কিন্তু খুবই হার্ড ছিল। আর সিনোনিম গুলো কিন্তু একই রকম আর কি, আমাদের যে শব্দগুলো দেওয়া হয়েছিল সেগুলো অনেক দেখে মনে হচ্ছিল যে খুবই চিনি বা পরিচিত, কিন্তু অপশন দেখে কিন্তু আসলে বোঝার বিষয় না। অনেকে বলছিল যে প্রিভিয়াস কোশ্চেন আসছে, প্রিভিয়াস কোশ্চেন আসছে, কিন্তু আসলে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো ছিল এগুলো একেবারেই প্রিভিয়াস ছিল না, জাস্ট শব্দগুলো আমাদের পরিচিত ছিল, কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু একেবারেই নতুন ছিল। অর্থাৎ আমরা প্রিভিয়াস বলতে বুঝি কিন্তু যে অপশন সহই আসবে, কিন্তু এখানে যেটা দেখা গেছে যে অপশন সহ কিন্তু আসেনি, দুই একটা ছাড়া। তো আমার যেটা মনে হয়েছে যে অ্যান্টোনিম এবং সিনোনিম মিলে এই দুই জায়গায় 10 মার্ক ছিল, সেখানে আর কি যারা অনেক ভালো পড়াশোনা করছে তারা অনেকে 10-এ 10 পাবে, 9ও পাবে। তো স্ট্যান্ডার্ড মার্ক আমার কাছে মনে হয়েছে 6 থেকে আর কি